আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মেহেদি হাসান, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। আমি প্রতিনিয়ত আপনাদের সামনে সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি। সুন্দর সুন্দর ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে থাকি আমি। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেয়ার করা উচিত আপনার সাথে। সেটা হচ্ছে তালাক বা ডিভোর্স। ডিভোর্সটা সমাজে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে বলা যাচ্ছে যে হচ্ছে রক্তের প্রতি শিরায় 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 একদম মানে কণায় কণায় মিশে গেছে। আপনি চাইলেও এখান থেকে খুব দ্রুত তাৎক্ষণিকভাবে আপনি রিকভার করতে পারবেন না। খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশের যে সকল মানুষজন পার করছে, কারণ সমাজে ডিভোর্সটা এখন মানে অহরহ কথায় কথায় ডিভোর্স দিচ্ছে। তা আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে ডিভোর্সটা কোন পদ্ধতিতে দিতে হয়, কিভাবে দিতে হয় এবং আসলেই দেওয়া উচিত কিনা, এই পরিস্থিতি সম্পর্কে আসলে আমি আজকে কিছু কথা বলবো। দেখেন, গতকালকে আমার কাছে একটা ছেলে এবং একটা মেয়ে, অর্থাৎ দুই ফ্যামিলির দুইজন গার্ডিয়ান সহ ছেলে মেয়ে আসছে যে তারা হচ্ছে ডিভোর্স দিতে চায়, ছেলে মেয়েকে ডিভোর্স দিবে। তো আসলো, আমি তার সাথে আমার চেম্বারে বসলাম। বসার পরে আমি তার সাথে তাদের টোটাল ফ্যাক্টসটা আমি জানলাম, আসলে প্রবলেমটা কোথায়, যে আপনারা কেন হচ্ছে ডিভোর্সটা দিতে চাচ্ছেন। তো ছেলেটার থেকে মেয়ের প্রতি যে এলিগেশনস ছিল যে তাদের সাথে তাদের বনিবনা হচ্ছিল না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, কথায় কথায় ঝগড়া, রাগারাগি, এরকমের হচ্ছে এলিগেশন, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ভালো না। সো আমরা হচ্ছে এই জন্য একসাথে থাকতে যাচ্ছি না, এজন্য তারা তালাক দিতে যাচ্ছে এবং যথাযথ দেনমোহর তারা পরিশোধ করেই তালাকটা দিবে। এটাই হচ্ছে তাদের কথা, যথাযথ আইনগত প্রসিডিওর মেনেই তারা তালাকটা দিবে। কারণ কি? বনিবনা হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, তাদের মনের মিল নেই। তো ভাই, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনি কেন আশা করেন যে আপনার লাইফ পার্টনারটা আপনার মতো হবে হুবহু, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে? কেন আশা করেন? কোনো মানুষই আপনার মতো হবে না, কোনো মানুষই আপনার মতো পরিপূর্ণ নয়। আপনি নিজেকে খুঁজেন, আপনার ভিতরেও ত্রুটি আছে। অ্যাট দ্য সেম টাইম ওই মানুষটার ভিতরেও ত্রুটি আছে। তো দুইটা মানুষ সংসার করতে হলে সমন্বয় করে আপনি কিছু চেঞ্জ করবেন, আপনি তার থেকে কিছু নেবেন, সব মিলেই হচ্ছে গিয়ে বিহেভটাকে, পরিবেশটাকে সমন্বয় করে আপনাকে প্রসিড হতে হবে। তা আপনি কেন আশা করেন যে হচ্ছে ওই মানুষটা শুধুমাত্র আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে? আপনি অ্যাডজাস্ট করবেন না, সেও আপনার সাথে অ্যাডজাস্ট করবে, আপনি তার সাথে অ্যাডজাস্ট করবেন। তো বনিবনা হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আমার মাকে সহ্য করতে পারে না, এইসব কারণে আপনি ডিভোর্স দিচ্ছেন। তো আপনার মাকে সে সহ্য করতে পারে না, সেইটা সমাধান করা যায় কীভাবে, সেই ইনিশিয়েটিভগুলো আপনি নেন। আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং কীভাবে করা যায়, আপনি কিছু সমন্বয় করে নেন তার সাথে। বনিবনা কিভাবে করা যায়, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করে সংসার করা যায়, সেই ইনিশিয়েটিভগুলো আপনাকে নিতে হবে। ভেঙে ফেলা কোনো কিছুই সমাধান নয়। আপনি একটা জিনিস ভেঙে ফেললেন, তাহলে কি আপনার জীবনে সেটার অপূর্ণতা আসবে? আসবে না। সমাধান হচ্ছে আপনাকে প্রবলেমগুলো খুঁজে সুন্দর করে সংসারটাকে প্রসিড হতে হবে। প্রবলেম খুঁজলে দেখবেন সলিউশন অটো বের হয়ে গেছে। আমি তাদের সাথে কথা বললাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন, আপনারা এই সিলি বিষয় নিয়ে আপনারা কেন ডিভোর্স দিবেন? তাদের একটা ফুটফুট একটা বাচ্চা রয়েছে। তা আপনি ডিভোর্স দিলেন, আপনি মুক্ত হয়ে যাবেন মনে করছেন, আপনার স্ত্রী মুক্ত হয়ে যাবে সে মনে করছে। আপনারা জিতে যাবেন, মাঝখান থেকে হেরে যাবে হচ্ছে আপনার সন্তানটা। আপনার সন্তান বাবা মায়ের কারো আদরই সে পরিপূর্ণভাবে পাবে না। অনেক ক্রাইসিসে, অনেক বিপদে সন্তান চলে যায় তার বাবা মার কাছে, সে কারো কাছে যেতে পারবে না। কারণ আপনি তো ডেফিনেটলি সিঙ্গেল থাকবেন না, আপনি বিবাহ করবেন। তো দিন শেষে হেরে যাবে শুধুমাত্র এই সন্তানটা, সব কিছু থেকে বঞ্চিত হবে শুধু এই সন্তানটা। আপনারা জিতে যাবেন। তো তাদেরকে বোঝানোর পরে তারা হচ্ছে গিয়া বললো যে আচ্ছা ভাই, আমরা কিছুদিন সময় নেই এবং আমরা আমাদের নিজেদের মধ্যে আসলে আমরা ভুলটা বুঝতে পেরেছি, আমরা সমাধান করে নেওয়ার চেষ্টা করব। সুন্দরভাবে তারা মিষ্টি টিষ্টি খাওয়ালো। দেখেন, এখানে আমি যেটা করেছি যে আমি তাদেরকে রিকনসিলিয়েট করে যে তাদের ভিতরে মিউচুয়াল সেটেলমেন্ট করার ট্রাই করেছি। আমি পারতাম যে হচ্ছে গিয়ে ডিভোর্সটা দিয়ে দিলে হচ্ছে আমি এখান থেকে ভালো পরিমাণ পারিশ্রমিক পেতাম, আমি কিন্তু সেটা করিনি। দিন শেষে আমি যখন তাদেরকে সেটেলমেন্ট করে দিয়েছি, হয়তো বা আমার পকেটে কোনো টাকা আসেনি, বাট
আমি ভিতরে একটা শান্তি পেয়েছি যে একটা ফ্যামিলি ভাঙন থেকে তো অ্যাটলিস্ট রক্ষা করতে পেরেছি। তো এই যারা হচ্ছে কথায় কথায় ডিভোর্স দেন, যারা কথায় কথায় হচ্ছে ইনিশিয়েটিভ নেন, হয় না বনিমনা হয় না, আন্ডারস্ট্যান্ডিং হয় না, আমি আমার বউয়ের সাথে থাকতে পারছি না, এগুলো হচ্ছে গিয়া আপনাদেরকে একটু ভাববেন যে কোনো মানুষই আপনার মতো পরিপূর্ণ হবে না। এবং সংসার করতে হলে অ্যাডজাস্ট করে আপনি আপনার ওয়াইফকে আপনার মতো করে তৈরি করে নেন, সে আপনাকে তার মতো করে তৈরি করে নেন, সমন্বয় করে নিয়ে দেখবেন চমৎকারভাবে একটা সময় আন্ডারস্ট্যান্ডিং হবে। এটা রাতারাতি পসিবল নয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, সেকেন্ড স্টেজে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে যদি কেউ ডিটারমাইন্ড হয়ে থাকেন যে আমি ডিভোর্স দিবই, যে কোনো কিছুই আমার ধারা ডিভোর্স ছাড়া কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে নর্মাল প্রসিডিওর যেটা সেটা হচ্ছে আপনি ডিভোর্স যে দিচ্ছেন আপনার ওয়াইফকে, সেটা অথবা ওয়াইফ যদি তার স্বামীকে দেয়, একই প্রসিডিওর। ডিভোর্সের টোটাল 2টা কপি নোটিশ হিসাবে দিতে হবে। একটা কপি হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর পাঠাতে হবে, আর একটা হচ্ছে ওয়াইফকে দিলে ওয়াইফ বরাবর পাঠাতে হবে, অথবা একাধিক ওয়াইফ থাকলে প্রত্যেকটা ওয়াইফকে এক একটা নোটিশ পাঠাতে হবে। তারপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রত্যেক ওয়াইফের প্রতিনিধি সহ ওয়াইফকে নিয়ে বসবেন, সেটেলমেন্ট করার ট্রাই করবেন। যদি তিনি ব্যর্থ হন তাহলে যেদিন ডিভোর্স দিয়েছেন সেদিন থেকে 90 দিন পরে ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি নোটিশ নাও দেন তাহলেও যে ডিভোর্সটা কার্যকর হবে না, ব্যাপারটা এরকমের নয়। এরকমের একটা আইনগত একটা ত্রুটির কথা বলা হয়েছে, সবাই ভুল ব্যাখ্যা দিচ্ছে যে আপনি ডিভোর্স না দিয়ে ডিভোর্স দেন, বাট নোটিশ না দিয়ে যদি হচ্ছে আপনি ডিভোর্স দেন তাহলে ডিভোর্সটা কার্যকর হবে না। নো, ডিভোর্স কার্যকর হবে, বাট নোটিশ না দিয়ে যদি ডিভোর্স দেন সেটা হচ্ছে গিয়ে আইনগতভাবে দণ্ডের আন্ডারে চলে আসে। সেক্ষেত্রে হচ্ছে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করে থাকে আদালত। সো আপনাকে লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে ডিভোর্স দিতে হবে, এবং এক্ষেত্রে হচ্ছে কি আপনি একজন আইনজীবীর হেল্প নিতে পারেন। আইনজীবীর হেল্প নিলে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান, যথাযথ দেনমোহর পরিশোধ করেই আপনাকে ডিভোর্স দিতে হবে। সো সকলে এই ডিভোর্স থেকে, এই ডিভোর্স রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সকলের প্রতি আমার একটাই মেসেজ যে আপনার মতো করে অন্য একটা মানুষ হবে না, হওয়া পসিবলও না। সে আপনারা একই মায়ের পেটে জন্মগ্রহণ করেননি, আপনার আপন যে ভাই সেও কিন্তু আপনার মতো নয়। সুতরাং সে যেহেতু আলাদা মায়ের পেটের, আপনি আলাদা মায়ের পেটের, সে আপনার মতো কখনোই হবে না। আপনাকে তার মতো করে তৈরি করে নিতে হবে, তাকে আপনার মতো করে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। যদি এইভাবে করে অ্যাটলিস্ট আপনি 50%ও তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, এবং আপনাদের ভিতরে সেপারেশন কখনো হবে না। দিন শেষে ওই সন্তানটা হেরে যাবে না, সন্তানটা জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।